শিল্পাঙ্গনের উদ্যোগে 17 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত 3 দিনের চিত্র প্রদর্শনী ও ভাস্কর্যের এক অনবদ্য এক্সিবিশনের শুভ সূচনা হয়ে গেল রামকৃষ্ণ মিশন গোল পার্কে। উদ্বোধন করেন মিশনের সেক্রেটারি স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। পাশাপাশি উপস্থিত ছিলেন স্বামী বেদ স্বরূপানন্দজি মহারাজ ও অলোক মহারাজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য শিল্পী বাদল পাল, পাশাপাশি ছিলেন মিহির কুমার বোস। শিল্পাঙ্গনের সভাপতি চন্দন দাস জানান, এটি তাদের 6তম চিত্র প্রদর্শনী। আগামী নতুন বছরে আরো বৃহৎভাবে একাডেমিতে এই চিত্র প্রদর্শনীর আয়োজন হতে চলেছে, যেখানে চিত্র ও ভাস্কর্যের রং তুলির সাথে মানুষ ও মানবতার ছোঁয়া দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। শিল্পাঙ্গনের সেক্রেটারি ভাস্কর দাশগুপ্ত জানান, আমরা শুধু কলকাতা নয়, সুদূর গ্রাম গ্রামান্তরের শিল্পীদের খুঁজে তাদের একটা প্ল্যাটফর্ম দেবার চেষ্টা করি মাত্র। এই প্রদর্শনীর মাধ্যমে সেই প্রচেষ্টাই করে চলেছি। শিল্পাঙ্গনের ট্যাগলাইনেই লেখা, এ প্ল্যাটফর্ম ফর ক্রিয়েটিভ আর্টিস্ট। তাই ক্রিয়েটিভ শিল্পীদের নিয়ে এই প্রদর্শনীর সুচারু উদ্যোগ সত্যি সাধুবাদ প্রাপ্য। এই প্রদর্শনীতে অসিত দত্তর ভাস্কর্যের পাশাপাশি অভিষেক সমাদ্দার, বিপ্লব দাস, হেমন্ত মণ্ডল, রবীন্দ্র জানা, ঋতুপর্ণা পাল, সোনালী মুখার্জি, সৌমিতা সাত্রা ও উৎস সরকারের মতন শিল্পীদের সুচারু চিত্র স্থান পায়। 3 দিনের এই প্রদর্শনীতে দর্শকদের ভিড় বাড়বে তা আশা করা যেতেই পারে। এগিয়ে চলুক শিল্পাঙ্গন ও তার সমগ্র টিম, এই শুভেচ্ছা রইল। এটা 6ষ্ঠ এক্সিবিশন শিল্পাঙ্গনের। এই এক্সিবিশন শিল্পাঙ্গনের চলবে আর কি, এবং আমাদের সব থেকে ছোট এক্সিবিশন হবে এটা। 9 জন আর্টিস্ট নিয়ে আমরা এটা করেছি রামকৃষ্ণ মিশন কালচারে আর কি, গোলপার্ক রামকৃষ্ণ মিশন। এটা একটা বিখ্যাত জায়গা, তুমি জানো, এবং এর ব্যাপ্তি সারা পৃথিবী ব্যাপী। এখানে আমরা সত্যি এক্সিবিশনটা শিল্পাঙ্গনে করতে পেরে প্রতি বছরই ধন্য হই। যে ছবিগুলো প্রদর্শিত হয়েছে, সেই ছবিগুলো যে আর্টিস্ট যারা আছে প্রত্যেকেই খুব সমৃদ্ধ ভালো ছবি আঁকেন। প্রত্যেকেরই ছবি মানে কি বলবো, মানে নিজের যে অভিব্যক্তি সেটা প্রকাশ পেয়েছে, যেটা আমি কেন বলবো, সুপর্ণানন্দ মহারাজ, বেদস্বরূপানন্দ মহারাজ, অলোক মহারাজ যারা এসছেন, বাদলদা, মিহিরদা, সবাই প্রশংসা করেছেন। এবং তো সুপর্ণানন্দ মহারাজ, বড় মহারাজ তো বললেনই যে এরা মাটি থেকে ওপরে উঠে গেছে, এবং সেই ওপরে উঠে এরা অন্য দিকে, এটা সমৃদ্ধির দিকে আরো পৌঁছেছে, এরা বড় হবে, এই আশীর্বাদটা মহারাজ করেছেন। টোটাল কটা ছবি আছে এখানে? টোটাল আছে 25টা ছবি। 21জন আসতে পারেনি, আর 2 জন নাম লিখেও তারা করতে পারেনি, তাদের বাড়িতে একটু অসুবিধা আছে, আর একজন আউট অফ স্টেশন। টোটাল তাহলে 25টা ছবি। 25টা ছবি। ভাস্কর্য কটা আছে? ভাস্কর্য একজনই দিয়েছেন 5টা ভাস্কর্য। কদিন ধরে চলবে? যে ভাস্কর্য হ্যাঁ, এটা চলবে 17ই ডিসেম্বর, 18 ডিসেম্বর, 19 ডিসেম্বর, 3 দিনে। ভাস্কর্য যেটা বললে তুমি, এটা অসিত দত্ত, তাই তো? অসিত দত্ত ভাস্কর্য আছে আর কি। এখানে যারা দেখতে আসবে তাদেরকে কি বলবে? দেখো, শিল্পটা তো অ্যাকচুয়ালি হৃদয়, মনের ভেতরে বা হৃদয়ে ভেতরে, মানে কি বলবো, এটা একটা নিয়ে সেটাকে বহিঃপ্রকাশ করে তার চিন্তা ভাবনার মধ্য থেকে। এটাই তো শিল্প। সেই শিল্পটা কে কিরম ভাবে কি বলতে চাইছে, আর্টিস্টদের থেকে শুনছি, আমরাও সমৃদ্ধ হচ্ছি, তারাও একটা জায়গা, প্ল্যাটফর্ম পাচ্ছে। এর মধ্য থেকে আগামী দিনে আমার মনে হয় ওরা এই উৎসাহ নিয়ে ছবি আঁকা বা স্কাল্পচার করা, আগামী দিনে হয়তো ওরা আরো অনেক বড় জায়গায় পৌঁছবে। আমার নাম চন্দন দাস, আমি শিল্পাঙ্গনের প্রেসিডেন্ট। আমি হাওড়া থেকে এসেছি, আমি সোনালী মুখার্জি। এখানে পার্টিসিপেট করে আমার খুবই ভালো লাগছে। আমি এখানে এত সবারই আঁকা দেখেছি, প্রত্যেকেরই ভালো লাগছে, আর আমি নিজে এখানে উপস্থিত থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে এখানে। নমস্কার, আমার নাম অভিষেক সমাদ্দার, আমি খোর্ধা থেকে এসেছি। খুব ভালো লাগছে এখানে এসে। আমার এখানে 3টে ছবি রয়েছে, আর এখানে চন্দন স্যার আর ভাস্কর স্যারের কথাতে এখানে আমি এসেছি, আমার খুব ভালো লেগেছে। নমস্কার, আমি হেমন্ত মণ্ডল, আমি বহরমপুর মুর্শিদাবাদ থেকে এখানে এসেছি। এটা অ্যাকচুয়ালি আমার প্রথম এক্সিবিশনে আসা শিল্পাঙ্গনের হাত দিয়ে। তো এখানে এসে আমি প্রথমে ভেবেছিলাম যে সেরকম জমজমাট হবে না, কিন্তু আমি মানে এখান থেকে যা পেয়েছি আর কি, তো খুবই ভালো পেয়েছি। যেমন মহারাজা যেমন বললেন যে শিল্পী সত্তাটাকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয়, কিভাবে দেখতে হয়,
বা প্রত্যেকটা জিনিসের মধ্যে মানে অ্যাকচুয়াল শিল্পী কি, আমরা তো শুধু ছবি দেখি, ছবি আঁকি, এটার মধ্যে ফেসে গেছিলাম। তো শিল্পী সত্তা নেক্সট লেভেলে যাওয়ার জন্য যেটা দরকার ছিল আমরা এখান থেকে পেয়ে গেছি। নমস্কার, আমি সৌমিতা সাঁতরা, আমি বেহালা থেকে আসছি। আমার এখানে অ্যাক্রাইলিক কাজের উপর 3টে ছবি আছে। শিল্পাঙ্গনের একদম শুরুর লগ্ন থেকেই আমি শিল্পাঙ্গনের সাথে আছি এবং এনাদের প্রত্যেকটা অনুষ্ঠান, ওনারা যে এক্সিবিশনগুলো অ্যারেঞ্জ করেন প্রত্যেকটা খুব সুন্দর হয় এবং প্রত্যেকবার যখন আসি অনেক নতুন নতুন পার্টিসিপেন্টসদের সাথে দেখা হয় এবং নতুন নতুন অনেক বন্ধু পাই, একটা নতুন আরো জগৎ গড়ে ওঠে। নমস্কার, আমি ঋতুপর্ণা পাল, হাওড়া শিবপুর থেকে এসেছি। প্রতিবারের মতো শিল্পাঙ্গন এবারেও আমাদেরকে যে সুন্দর একটি প্ল্যাটফর্ম করে দিয়েছেন চন্দনবাবু, ভাস্করবাবু, মানে শুধু এক্সিবিশন বলবো না, যে সমস্ত এই ইনস্টিটিউট অফ কালচার মতো একটি ইন্টারন্যাশনাল সেন্টারে যে আমাদেরকে জায়গা করে দিয়েছেন তার জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। এবং নমস্কার, আমার নাম উৎস সরকার, আমি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর থেকে এসেছি। আমি এটা শিল্পাঙ্গনের হাত দিয়ে, এটা আমার দ্বিতীয় এক্সিবিশন। আমার খুব ভালো লাগছে এবং আমি আশা করি এর পরের এক্সিবিশনগুলো করতে পারি যেন। আমরা শুধু শহরাঞ্চলেই তো সীমাবদ্ধ নয়, শিল্পটা প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এটা প্রচণ্ডভাবে এখানে চালু আছে, কিন্তু আমরা তাদের সুযোগ সেভাবে দিতে পারি না। আমরা চেষ্টা করছি যে শহরাঞ্চলের পাশাপাশি যেন গ্রামাঞ্চল থেকেও তারা এখানে এসে সুযোগ পান এবং তাদের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা তারা আমাদেরকে যেমন শেয়ার করবে, তেমনি তারাও দেখে নেবে যে শহরাঞ্চলের চিন্তাভাবনা কি। এই দুটো কম্পেয়ার করে তারা আরো উৎসাহিত হবে। আগামী দিনে যে বৃহত্তর আপনাদের অনুষ্ঠান হতে যাচ্ছে সেটার বিষয়ে কি বলবেন? সেটার বিষয় হচ্ছে যে আমরা চাইছি যে একটু বড় করে ভালো জায়গা, মানে একাডেমি অফ ফাইন আর্টস তো সবচেয়ে ভালো জায়গা, সেইখানটাতে যদি সকলকে সুযোগ দিতে পারি, যেমন ক্রাফট, স্কাল্পচার, পেন্টিং, ফটোগ্রাফি, এই সমস্ত ক্ষেত্রে আমরা যদি তাদের সুযোগ দিতে পারি তাহলে মনে হয় যে তারা আরো হাইলাইটেড হবেন এবং তাদের চিন্তা ভাবনাগুলো আরো ভালোভাবে প্রকাশ করতে পারবেন। এখানে যে ছবিগুলো রয়েছে সেগুলো কি কালার ব্যবহার? সেখানে ম্যাক্সিমাম এখানে ব্যবহার করা হয়েছে ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার এবং কিছু কিছু কাজ আছে পেনের। আপনার নাম জিজ্ঞেস? আমি শিল্পাঙ্গনের সেক্রেটারি ভাস্কর দাস। আমাদের এই মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারিতে প্রায় এক্সিবিশন হয়ে থাকে। বিখ্যাত, পৃথিবী বিখ্যাত, ভারত বিখ্যাত শিল্পী আবার যারা উঠে আসছেন আজকে সেরকমই আছে। এই যে আমার সঙ্গে ছবিটি দেখছেন, এটি একটি শিল্পী, খুব অল্প বয়সী, তার নাম সরকার। এও খুব দেখেই বুঝতে পারছেন, অবশ্য ছবিতে দেখে আলাদা করে বোঝা যাবে না, সামনে দেখলে অসাধারণ শিল্পকর্ম। এমনি অনেক ইয়াং যারা উঠে আসছে ছেলেমেয়েরা, তাদেরও অনেক প্রতিভা এখানে বিকশিত হওয়ার সুযোগ আমরা দিয়ে থাকি। এই এক্সিবিশন করার সুযোগ এটা বহু বছর ধরে চলছে। এই প্রতিষ্ঠানের 87 বছর বয়স হয়ে গেছে। অনেকেই আসেন আর বহু ছাত্রছাত্রীরা আসেন, দেখেন, সেটা আরো সার্কুলেট করেন। খুব আনন্দ পাই আমরাও বারবার দেখে, আর বহু মানুষ দেখার সুযোগ পান। যারা সব এইসব ছেলেমেয়েদের ভিতরে আবিষ্কার করার চেষ্টা করছেন, তাদের ভিতরে এই আর্টকে উজ্জীবিত করার চেষ্টা করছেন, তাদের আমরা স্বাগত জানাই। কারণ এতে করে জীবনের মান উন্নত হয়, মানুষ অন্যরকম সৌন্দর্যের সাক্ষাৎ হয়। শিল্পাঙ্গনকে কিভাবে শুভেচ্ছা জানাবেন বা এই ছোট ছোট বাচ্চাদের আমরা চলো ভালো করে পারলাম এবং নিজেদের আরো সুন্দর করে দিলাম এবং ভাবো যে লেখাপড়া করলেই যে হবে নিজের সৌন্দর্য বজায় থাকবে তা না, লেখাপড়া ছাড়াও আমরা অনেক বড় হতে পারি। অনেক জীবনের অনেক দিক আছে, যে কোনো একটা দিককে ধরে আমরা অনেক অনেক উঠতে পারি, বড় হতে পারি, সম্মানিত হতে পারি, স্মরণীয় হতে পারি। এটাই ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।